নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো ভেটকি মাছের তেল দিয়ে দুধমান কচুর পাতা রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল, খুব অল্প পরিমাণে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এখন ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। আর এদিকে কিন্তু ভেটকি মাছের তেলটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। অনেকে অনেক রকমভাবে, কখন যে ভিডিওটা বন্ধ হয়ে গেছে আমার ঠিক চোখে পড়েনি। আমি ভাবছি হয়তো ভিডিও হচ্ছে। মাঝখানে যে মশলাটা আমি এখানে ব্যবহার করেছি দেখানোই হয়নি, পরে দেখলাম যে বন্ধ হয়ে গেল ফোনটা। তো মাঝখানে আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা থেতো করে রাখা রসুন, কিছুটা পেঁয়াজ, আর দিয়েছি অর্ধেক টমেটো, সাথে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবং ভালোভাবে কিন্তু উপকরণগুলো আমি কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে। এখন দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা দুধমান কচু শাক। যাতে গলা না ধরে তার জন্য বেশি আমি ঝালটা ব্যবহার করছি, আর সাথে কিন্তু একটু টমেটোও ব্যবহার করেছি। গলা ধরার কোনো সম্ভাবনাই নেই। যদি যে কোনো কচুর শাকে যদি গলা ধরে থাকে মনে হয়, তাহলে কিন্তু তার মধ্যে একটু লেবুর রস বা টমেটো ব্যবহার করবেন। ঝালের পরিমাণটা বেশি ব্যবহার করবেন, তাহলে কিন্তু সেই সম্ভাবনাটা একদম কেটে যাবে। এবার ভালোভাবে আমি এটা রান্না করে নেব শুকানো অবধি। যত সুন্দরভাবে শাক শুকিয়ে নেব ততই কিন্তু সুন্দরভাবে খেতে। সুন্দরভাবে কিন্তু আমি হাই আছে কচুর শাকটা রান্না করে নিয়েছি। আর এই যে কোনো কিন্তু জল জল ভাব নেই, যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এই যে মাছের তেলে এরকম লাগছে, মনে হচ্ছে জল জল ভাব, কিন্তু মাছের তেলে খুব সুন্দরভাবে আমি কচুর শাকটা রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যাদের মিষ্টিটা অপছন্দ তারা ব্যবহার করবে না, কারণ যে কোনো শাকে মিষ্টি দিলে তার স্বাদটা দ্বিগুণ হয়। তো ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে এইটা এখন সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন করে রেসিপি নিয়ে। ধন্যবাদ।